আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যদিও আমি জানি যে সবার মধ্যে একটা ফোমো কাজ করছে যে ইন্ডেক্স তো আমাদের ধাম ধাম করে আমাদের মোটামুটি 4,600 থেকে 5,400 উপরে উঠে গেছে। বাট অনেকের অনেক স্টক পারফর্ম করছে না। ইন্ডেক্স অ্যাকচুয়ালি বাড়াইছে আমাদের ব্যাংক সেক্টর, এবং ইন্ডেক্সের অবশ্যই কারেকশন করতে হবে। ইন্ডেক্স হয় কিছুদিন চ্যানেলের মধ্যে থেকে কারেকশন করবে, অথবা আরেকটু উপরে গিয়ে কারেকশন করবে, এবং ইন্ডেক্সের সাথে সাথে আমাদের ব্যাংক সেক্টরেরও কিন্তু একটা কারেকশন আসতে হবে। এবং যে যখন এই ব্যাপারগুলো হবে, মানে সেক্টর রোটেট হবে, তখন ব্যাংক ছাড়াও আমাদের অন্যান্য সেক্টরও মোটামুটি পারফর্ম করবে। বাট একটা জিনিস, আমাদের বুল মার্কেটে সবার প্রথমে যেই সেক্টরগুলো মানে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে, যেমন আমাদের ইন্ডেক্স যখন আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে, আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলা, বিশেষ করে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইভেন আমাদের ইন্স্যুরেন্স, এরা কিন্তু একদম মানে বুল মার্কেটের ফার্স্ট থেকে উপরে যাওয়া শুরু করছে। সো এরা যদি মাঝখানে কনসোলিডেট করা শুরু করে, লং রানে কিন্তু এরাই প্লে করবে। বাট আশা করছি যে রিসেন্টলি হয়তো বা ইন্ডেক্সে একটু কারেকশন আসতে পারে, বা ইন্ডেক্সে একটু স্লো মোমেন্টাম আসতে পারে, এবং তখন কিন্তু আমরা ব্যাংকেও মোটামুটি একটা স্লো মোমেন্টাম বা কারেকশন পাবো। সো ব্যাংক এই মুহূর্তে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো এই মুহূর্তে খুবই ভালো অবস্থায় আছে। আমি বলছি না যে এই একদম মানে এই আপ প্রাইসে আপনারা ইনভলভ হন, বাট এটা যদি একটু কারেকশন দেয়, আপনারা ব্যাংক এবং ফিনান্সিয়াল সেক্টর মিস করেন না। বাট রিসেন্টলি হয়তো আমাদের ইন্ডেক্স একটু স্লো হবে, এবং ইন্ডেক্স স্লো হলে আমাদের ল মার্কেট ক্যাপিটাল স্টক গুলো বা যেগুলো আপনারা অধিকাংশ লোকজন আপনারা মানে আপনাদের হাতে আছে, ওই স্টক গুলো ভালো করার সম্ভাবনা আছে। সো ফোমো নেওয়ার কোনো দরকার নাই। আমাদের ইন্ডেক্সেরও আরো অনেক লম্বা মুভ করার স্পেস আছে, এবং ইন্ডেক্সের কারেকশন করার জায়গা আছে। সো আপনাদের স্টক হয়তো ভালো রিটার্ন দিবে। বাট আমি যেটা বললাম যে ইন্ডেক্সের একদম মানে আমাদের বুল মার্কেটের ফার্স্টে যে স্টকগুলো মানে রান করা শুরু করছে, এরা কিন্তু লং রানে ভালো করবে। এবং এই স্টকগুলো হচ্ছে বা এই সেক্টরগুলো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।